বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 30/5/2025 সাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। যারা যেই আশায় আমাদের এই প্রতিষ্ঠানে আসছে, আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে নেন, এবং যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদের সুস্থতা দান করুন। আমিন। আমি হচ্ছে আপনাদের কান্তা আপা, যেই কান্তা আপা আপনাদেরকে অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বিয়ে শাদী ব্যাপারে। তবে অবশ্যই মনে রাখবেন যে আল্লাহর হুকুম যেখানে আছে না যাওয়া পর্যন্ত হবে না। অতি উৎসাহিত হয়ে 1-2 হাজার 5,000 টাকা দিয়ে আমাদেরকে আপনারা কখনোই হয়রানি করবেন না। এমন একটা ব্যাপার বিয়ে, যে বিয়েটা আপনার সম্পূর্ণ, এই বিয়ের মাধ্যমে আপনার পরিবার গঠন হবে, পরিবার থেকে একটা সমাজ সৃষ্টি হবে, সমাজ থেকে দেশ। কিন্তু এই বিয়ের ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্টটা 5-10 হাজার টাকা আপনারা অনেকেই করতে চান না, কিন্তু এইটা আপনাদের মাইন্ডে রাখতে হবে। আপনি লেখাপড়ায় ইনভেস্ট করছেন, আপনি একটা ইউনিভার্সিটিতে ইনভেস্ট, সব কিছুতে, কিন্তু শেষ ভালো যার সব ভালো তার, এটা সব ক্ষেত্রেই। আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, আপনি মনে করছেন যে না আমার দ্বারা অন্য মানুষের কল্যাণ হচ্ছে না, ক্ষতি হচ্ছে, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক আছে, সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনারা যেই দায়িত্ব না পালন করতে পারেন ছেড়ে দিবেন। এতে মানে ওই মায়া জিনিসটা আপনার রাখা ঠিক না, যে আমি পাচ্ছি না অথচ আমি, আমার অহংকার, আমার সব কিছু শেষ হয়ে যাবে আমি এখানে না থাকলে, এই চিন্তাটা কখনোই করতে না। এবং বিন্দু পরিমাণ হিংসা অহংকার যার ভিতর আছে সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না, দুনিয়াতেও সে ভালো থাকবে না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, বিয়ের ব্যাপারটা আপনারা সবচেয়ে গুরুত্ব দিবেন। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, ওখানে বলে 1-2 লাখ 5 লাখ টাকা দিয়ে আপনার সেখানে, স্কুলে যাবেন সেই সাধারণ নাম করা স্কুলে ভর্তি হইতে হইলে আপনার দিতে হয় 1-2 লাখ টাকা, আপনারাই অফার করেন। কিন্তু আপনি যে শেষ ভালোটা সেটা হচ্ছে বিয়ে, বিয়ের মাধ্যমে কিন্তু শেষ আপনার জীবন শুরুর প্রথম ধাপ। এই প্রথম ধাপটাই আপনারা এটাকে গুরুত্বপূর্ণ বেশি দিবেন, আমার অনুরোধ রইল। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যে আপনাকে পছন্দ করবে আপনি সেখানেই আত্মীয়তা করবেন, আপনি সেখানে অনেক সম্মান পাবেন। এবং মেয়েরাও যে বলে না যে কিসে আটকায়, মেয়েরা সম্মান স্বাধীনতায় আটকায়। যেই হাজব্যান্ড ও ওয়াইফের প্রতি হিংসা বিদ্বেষ, মানে তাকে নিয়ে সন্দেহ না করে সেই পরিবারটা দেখেন ভালো। তবে মেয়েদেরও মনে রাখতে হবে যে না, আমি যেহেতু আমার আর্ন করতে হবে, আমি আমার পরিবারের অবদান রাখতে হবে, আমার পরিবার সম্পূর্ণ আমার দায়িত্ব পালন করতে হবে। যে হাজব্যান্ড আপনাকে চাকরি করতে দিল, আপনি দেখা যায় যে আপনি অর্থবিত্তর মালিক হয়ে তাকেই ছেড়ে গেলেন, সেই জিনিসটা কিন্তু আপনার ভালোটা হয় না। আপনি সব কিছুই করবেন, আল্লাহর আদেশ নিতে সব সময় ফলো করবেন, যে কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে সওয়াব হবে, তাহলেই আপনারা ভালো থাকবেন। ছেলেদেরকেও বলছি, মেয়েদেরকে সন্দেহের কারণে আপনি চোখে না দেখে কখনো মানুষের কান কথায় বা কোনো কিছুতে আপনারা কখনোই হয়রানি করবেন না, একটা পরিবার শেষ করবেন না। পরিবারকে চেষ্টা করবেন অনেক, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে যে আল্লাহ আমার এই পরিবারটা যাতে ঠিক থাকে, আমি আর্ন করব, আমি সব কিছু করব, কিন্তু আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। এটাই হোক সবার। আজকে শুক্রবার, হজের মাশাআল্লাহ, যাতে হজের মাসের সকলেরই শুভ বিবাহ সম্পন্ন আল্লাহ করার তৌফিক দান করেন, আমি এই দোয়া চাচ্ছি। আর আপনারা আমাদের অফিসে আসবেন, অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2,
মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। দয়া করে আপনারা ওই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমিও চাই যে আমার এখানে ইউটিউব চ্যানেল থেকে যদি কিছু সামান্য কিছু আসে, এটা আমার মাদ্রাসা বাচ্চাদের জন্য আমি দিই। 1 বছর পরে পেলাম, আলহামদুলিল্লাহ 10,000 টাকার মতো পেয়েছি, আমি মাদ্রাসায় দিয়ে দিয়েছি। আমার জীবনে আমি কখনো কোনো মানে আমি ভালো কাজ আমি জমাই, আমার অর্থবিত্ত জমানো লাগে না। আমি মনে করি সুস্থতার চেয়ে বড় জিনিস আর কিছু নাই, এবং একটা মানুষ যখন ভালো কাজ করবে, নামাজ রোজার মতো এটাই ইবাদত, আমি সেটা মেনেই সবসময় চলি। জানি নারী হয়ে পথ চলা অনেক কঠিন। আমার বোনদের যারা অসচ্ছল আছে, আল্লাহ তাদেরকে আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। অসচ্ছল নারী গ্রামে গঞ্জে অনেক বিধবা অসহায় অনেকেই আসে আমার কাছে, কিন্তু বোনদের একটা কথা বলতে চাই যে অনেক বোনরাই বলে যে হাজব্যান্ড আরেক জায়গায় আসক্ত, এসে কোনো পুরুষই আল্লাহর তরফ থেকে তাদেরকে সেভাবে লেগেছে, তাদের কিন্তু সংসারটা ছাড়বে না। বিশেষ করে বাচ্চা হয়ে গেলে ধৈর্য ধরে থাকতে হবে, যখনই গ্যাঞ্জাম লাগবে একটু বাইরে চলে যাও, ওই সময়টা পার করো, কিন্তু ডিসিশন নিবা না কখনো ডিভোর্সের, বিশেষ করে সন্তান যাদের আছে। তবে হ্যাঁ, মাদকাসক্ত হলে এটা আর করা যায় না, কারণ যে নেশাগ্রস্ত সে কিন্তু তার জ্ঞান থাকে না, তখন কিন্তু তাকে যে কোনো মানুষকে কিন্তু আপনি দেখেন যত খুন কারামি যত খারাপ কাছেই যারা মাদকাসক্ত তারাই করে। সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই মানুষের খারাপ করতে পারে না। তাই আমি অনুরোধ করব, বিয়ে শাদীর ব্যাপারে আপনারা একটু ইনভেস্ট করবেন, কারণ এটাই আপনার সব ভালো যা শেষ ভালোটা নিয়ে আসবে। আমাদের মতো প্রতিষ্ঠানগুলি আমরা যদি সততা নিয়ে আপনাদেরকে নিজের আত্মীয় মনে করে, নিজের রক্তের মনে করে কাজ করি, এবং যেটা ভালো আমি যদি সেটা বারবার বলি যে আপা এই ছেলেটা দেখেন, আপা এই মেয়েটা দেখেন, আপনারা একটু গুরুত্ব দেবেন। কারণ আমি তো এখানে অর্থবিত্তর জন্য আপনারা সারা জীবন ভোগ করবেন, আর আমাকে 5-10 হাজার টাকা দিতে আপনাদের অনেক কষ্ট লেগে যায়। তো এই মন মানসিকতাই কিন্তু মানুষের বড়। আপনারা মনে করবেন যে এই একটা মানুষ তার এত বড় একটা প্ল্যাটফর্ম, এই প্রতিষ্ঠানটা পরিচালনা, তারও তো একটা এই সময়ের ব্যাপারটা। আমি এই সময়ের ব্যাপারটা যখন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দয়া করে কেউ কখনো অতিরিক্ত ফোন দেওয়ার দরকার নাই। আপনারা মেসেঞ্জারে কথা, হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দিবেন। আপনাদের কথা কিন্তু আমার হৃদয়ে সবসময় আছে, এবং হৃদয়ের ভালোবাসা থেকে আপনাদেরকে আমি সব ইনফরমেশন দিই, এটা মনে রাখবেন। এবং যেটা দেই মনে করবেন যে এটা একটু গুরুত্ব দিবেন, কারণ এখানে আপনাদের সারা জীবনের সুখের যেই ফলটা পাবো সেটা হচ্ছে আপনাদের অন্তরের দোয়াটা। এটা চিন্তা করি আমি সবসময় কাজ করি, এবং আমি আমার কমিটমেন্ট রক্ষা করি। আশা করি আপনারাও কমিটমেন্ট রক্ষা করবেন ইনশাল্লাহ। কথা বরখেলাপকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। সবসময় দেখবেন কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে আল্লাহ গুনাহ দেবে, তাহলে আপনারা ভালো থাকবেন। তো এই মুহূর্তে আসলে শুক্রবার আমাদের কাছে অনেক পাত্রপাত্রী, একটা বোন আসছে সেই নরসিংদীর, ও অবিবাহিত, 35-এর মতো বয়স, মধ্যবিত্ত পরিবার, বিয়ে পাস। ও বলছে যে আপু যদি ডিভোর্স হয় আমার কোনো আপত্তি নেই। আরেকটা বোন আসছে এখন দেশেই, আমার অফিসে এসে ছবি পাঠালো, আমেরিকা সিটিজেন, ও বিধবা, কিন্তু ওর বয়স হচ্ছে 45, মোটামুটি দেখতে এবার এত সুন্দরীও না। তো উনি আসছে, বলছে যে আপু আমাকে একটা ভালো ছেলে দেন, যদি এই দেশের ছেলে হয় আমি নিতে পারবো। তো আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে ডাক্তার, মেয়ে 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর। ওনারা এখন ছবি পাঠিয়েছে, মেয়ে 98-এ ডেট অফ বার্থ, মেয়ে খুবই সুন্দর। ওরা একটা ভালো ছেলে চায় যে কোনো প্রফেশনে। আরেকটা বোন 5 ফিট 7 মেয়ে লম্বা, উরি আল্লাহ অনেক সুন্দর, অবিবাহিত, 26-এর মতো বয়স। আপু আমাকে একটা বিজনেসম্যান ছেলে দাও, বিত্তশালী। আচ্ছা বোন, ঠিক আছে। আরেকটা বোন লন্ডনে থাকে, উনি হচ্ছে জজ, ওনার মেয়ে 94-এ ডেট অফ বার্থ, ওনার মেয়েও কোয়ালিফাইড খুব, ওখানে উনি MBA করছে লন্ডন থেকে, ওখানে লন্ডনের সিটিজেনশিপ পাইছে। একমাত্র মেয়ে, আর একটা ছেলে আছে নাকি, ফাদার অপারেশন না, রিটায়ার্ড করছে, ছেলের একমাত্র মেয়ে। হ্যাঁ, তো ওনার মেয়েও আসছে দেশে, একটু জরুরি ভিত্তিতে পাত্র চাচ্ছে। আরেকটা বোন, সে লন্ডনে, ওরা ফুল পরিবার লন্ডনের সিটিজেন, মেয়ে ডাক্তার, ওর 35-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা, দেখতে খুবই সুন্দর। ও শর্ট ডিভোর্স, ওর জন্য লন্ডনে থাকে একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বেশ কিছু মেয়ে আসছে এবং ছেলে আসছে, যেগুলি ছেলেরা তো অবশ্যই বলবো যে খুবই কোয়ালিফাইড ছেলে আসছে, বাট কিছু ডিভোর্স ছেলে, ভালো
ছেলেগুলি কিছু ডিভোর্স আসছে, যেমন 40 থেকে 45-এর মধ্যে। একটা ভাই, তার অনেক গাড়ির শোরুম টোরুম আছে, অনেক কিছু, 45-এর মতো বয়স, MBA করা। উনি তো খুব অস্থির হয়ে গেছে, তার ডিভোর্স হয়ে গেছে। তো উনি বলছে যে আপু আমাকে একটা সুন্দর একটা বাচ্চা ছাড়া মেয়ে দেন। ওই বাচ্চাওয়ালা মাদেরকে আমি বলবো যে সংসারটা যাতে কেউ কোনো সন্দেহের কারণে সংসার নষ্ট না করে, কারণ আপনি ভালো থাকবেন কতদিন, তারপর এই বাচ্চা প্রত্যেকেরই হাজারে 1-2জন ভালো মানুষ পাবেন যে আপনার বাচ্চাকে তারা আপন করবে, কিন্তু সবার ভাগ্যে তো আর সেটা হয় না। সেজন্য এগুলি একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। এই তারপর কিছু মডেল আসছে আমাদের, যে অনেকে আছে সিনেমা নায়িকা পছন্দ করে, অনেকে মডেল পছন্দ করে, এরকমও বেশ কিছু আসছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা ডিভোর্স মেয়ে আসছে, ওর 35-এর মতো বয়স, খুব এস্টাবলিশ পরিবার, ও হচ্ছে ম্যাট্রিক পাস, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে দেশে বিদেশে। খুব বলছে যে আপনি যেটা ভালো মনে করেন আমাকে মায়ের মতো বিয়ে দিয়ে দিবেন। আমি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু মেয়ে ছেলে আসতেছে ডিভোর্সের মধ্যে, এবং অবিবাহিত ভালো কয়েকটা আমেরিকার আরেকটা বোন আসছে, ওর বয়স হচ্ছে আপনার ওর বয়স হচ্ছে 45, ওর কোনো বাচ্চা কাচ্চা নাই, ও আমেরিকার সিটিজেন, আমেরিকা থাকা ছেলে ফার্স্ট, সেকেন্ড যদি দেশে থাকে। ও একটা নিউজিল্যান্ডের ছেলে ফোন করছে, ধরি। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালাম। আজকে প্রোগ্রামটা আমি ওনারা 12টার মধ্যে আমাকে জানাচ্ছে, কারণ বাইরে বৃষ্টি, তো তো আমি দেখি ওনাদেরকে জানাই, আমি জানাইতেছি। আজকে আসতে পারবেন তো? আজকে তো আমি ফ্রি ছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি জানতেছি। ঠিক আছে। এই ছেলে হচ্ছে নিউজিল্যান্ডের সিটিজেন, সে কিন্তু অনেক কোয়ালিফাইড, ওখানে ডাক্তারি পাস করেছে, এবং 91-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, হ্যান্ডসাম ছেলে, সিরাজগঞ্জের ছেলে। সে একটা ভালো মেয়ে চাচ্ছে, আর 1 মাসের মতো ছুটি আছে। তো যদি এরকম কেউ থাকেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আপনারা আসবেন, আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ইনশাল্লাহ আপনারা আসবেন। আপনাদের সবসময় মনে রাখতে হবে, আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে চেষ্টা করো, চেষ্টার মাধ্যমে সফলতা আসবে। এটাই তো, আপনারা আসবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। হজের মাস, সকল হাজিদেরকে জানাই অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা সবার পক্ষ থেকে। আমি আমার আল্লাহর ঘরে আবারও দোয়া সালাম চাই সবার। তো আসসালামু আলাইকুম।